ইসরায়েলকে ইরানের হাত থেকে বাঁচাতে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধবিমান পাঠালো অস্ট্রেলিয়া। এই যুদ্ধে ইরান একা। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, সর্বশেষে অস্ট্রেলিয়াও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা শুরু করতে যাচ্ছে। একটা দেশকে ঠেকাতে এতগুলো দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা করছে। তাহলে ইরান কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার মিত্রদের, এটা বোঝা যায়। সম্প্রতি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য চলমান সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বাড়তে থাকা সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্য সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এটি প্রকাশ করা হয়েছে। তাহলে ইরান কিভাবে রক্ষা পাবে? ইরান যে একবার আজারবাইজানে হামলা করছে, কাতারে হামলা করছে, সৌদি আরবে হামলা করছে, ওইদিকে কুর্দিস্তানে হামলা করছে, এতগুলো দেশে ইরান কিভাবে হামলা করছে? একটা দেশ পুরো পৃথিবীর সঙ্গে কিভাবে যুদ্ধ করবে, আর এই যুদ্ধে কতক্ষণই বা টিকে থাকবে, আমার কিছু বুঝে আসছে না। তবে ইরান পৃথিবীতে একটি ইতিহাস তৈরি করলো যে ইরানকে ঠেকানোর জন্য পুরো পৃথিবী একত্রিত হয়েছে। ইরানের পাশে সমর্থন দিবে এমন একটা দেশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সম্মানিত দর্শক, কাফের মুশরিকদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারা ঐক্যবদ্ধ ইসরায়েলকে রক্ষা করার জন্য, আর মুসলিমরা ঐক্যবদ্ধ ইরানকে ধ্বংস করার জন্য। ইরানের পাশে আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ যেন ইরানকে হেফাজত করেন।